ওই দেখুন শশা গাছটা, আর এই যে এটা দেখুন, এটা আপনার হচ্ছে বরবটি গাছটা লাগানো ছিল, গাছের অবস্থা দেখছেন কি হয়েছে। নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের স্বাগত। তো আগে আমি আপনাদের এই জমির চাষটা আমি দেখিয়েছিলাম, আমি বলেছিলাম তখনই যে আপনাদের এই চাষটা হবে না, এটা হচ্ছে মানে ফেলড হয়ে গেছে, কারণ ঠিকঠাক পরিচর্যা বা মেনটেন না করার জন্য এটা মানে ব্যর্থ হয়ে গেছে, কোনোভাবেই একে কন্ট্রোল করা যাবে না। দেখুন সেই জমিটা দেখাচ্ছি, এই দেখুন বরবটি লাগানো ছিল, আর ওই দেখুন পাশে আপনার ঝিঙ্গা লাগানো ছিল, আর ওই দেখুন পাশে আপনার ভেন্ডিটা লাগানো ছিল। তো তিনটেই দেখাচ্ছি আপনাদের, দেখুন দেখুন যে তিনটের ক্ষেত্রে ভেন্ডিটা যদিও গাছে ফল হয়েছে তবুও কিন্তু খুব ভালো হয়নি, আর ভালো কখনোই হওয়া সম্ভব নয়। আর এগুলো তো হয়নি, ছেড়ে দিন, শশা গাছ তো মরে গেছে, চলে গেছে, আর এটার অবস্থাও চলে গেছে। তো দেখুন কেমন হচ্ছে, যে ঠিকঠাক পরিচর্যা বা মেনটেন না করলে যে সব চাষ থেকে লসও হয় সেটা আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন শশা গাছটা, আর এই যে এটা দেখুন, এটা আপনার হচ্ছে বরবটি গাছটা লাগানো ছিল, গাছের অবস্থা দেখছেন কি হয়েছে, ভেড়া ভেঙে পড়ে গেছে। আর এই দেখুন ভেন্ডি গাছের অবস্থা, এই দেখুন ভেন্ডির অবস্থা, এটা হাইব্রিড ভেন্ডি ছিল, কিছু তুলেছে ঠিকই কিন্তু সব তুলতে পারেনি বা সব তোলা সম্ভব নয়। এই দেখুন ভেড়িটা হাইব্রিড ভেন্ডি ছিল, যদি এটা ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারতো তাহলে কিন্তু দারুণ হচ্ছে, যে দেখুন বীজ পেকে গেছে, এটা কিন্তু হাইব্রিড ভেড়িটা যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারতো তাহলে কিন্তু প্রচুর ভেন্ডি হতো, আর সঙ্গে কি হতো, বিক্রিও করতে পারতো প্রচুর, মানে দাম কম থাকলেও বেশি পরিমাণে হওয়ার জন্য কিন্তু ঠিকঠাক পুষিয়ে যেত। কিন্তু দেখুন এখন আর তুলছেই না, সব এগুলো বুড়া হয়ে গেছে, এগুলো কোনোভাবেই হবে না, আর পোকায় ভর্তি। তো দেখুন আপনাদের আমি বলেছিলাম, সে আগের বারে দেখেই বলেছিলাম যে এই সবজিটাতে চাষ করা যাবে না। এই দেখুন ভেন্ডি দেখেছেন, গাছ ভর্তি ভেন্ডি, কিন্তু তার কারণ একটাই, যে আপনার ঠিকঠাক পরিচর্যা না করার জন্য পুরো চাষটাই ব্যর্থ। দেখুন গাছ ভর্তি, প্রত্যেকটা গাছে ভর্তি ভেন্ডি। তাই বলি আপনাদের যে চাষ করলে কিন্তু সেইভাবে আপনারা করতে হবে, যে প্রিপারেশান নিতে হবে, যে আমাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে প্রথম থেকে, তা না হলে কিন্তু এই দেখুন এই রকমই হবে।